AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 পহেলা মে 2024 ইংরেজি বুধবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার সিটু রাজ্য দপ্তরে। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সিটু রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ সিটু নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7। Long live শ্রমিক শ্রেণীর রক্তে রাঙা লাল পতাকা, লাল সালাম, down capitalism, up socialism, down capitalism, ইনকিলাব জিন্দাবাদ। দুনিয়ার মজদুর আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, লাল সালাম, বাতিলের দাবিতে CITU লড়বে। ইনকিলাব জিন্দাবাদ। থেকে সারা দুনিয়াতে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে আমরা এটাকে পালন করে আসছি। এটা লড়াই এবং সংগ্রামের একটা ইতিহাস। গোটা বিশ্বে শ্রমজীবী জনগণকে কাজ করাতেন, তার কোনো কাজের সময়সীমা ছিল না। কাজের জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, অসুস্থ হয়ে যেতেন, মৃত্যুগুলো ঢলে পড়তেন। এতে মালিকদের কোনো হাত পিত্তের ছিল না। এই ব্যবস্থার বিরুদ্ধে, তীব্র শোষণ অত্যাচারের বিরুদ্ধে আমেরিকাতে শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবেই আন্দোলনের সূচনা করে। এই আন্দোলন শুরু হয় 1840-50 থেকে এটা সূচনা হয়। স্তরে স্তরে বিভিন্ন কল কারখানাতে আন্দোলন চলতে থাকে। এটারই একটা সার্বিক রূপ পায় 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে একটা লড়াই সেখানে সংগঠিত, লাগাতার ধর্মঘট সেখানে আহ্বান করা হয়। বিশাল শ্রমিক জমায়েত সংগঠিত হয় এবং এই শ্রমিক জমায়েতকে মালিকরা সহ্য করতে পারেনি। 4 মে 1886 সাল একটা বিরাট জমায়েতে সেখানে শ্রমিকরা যখন প্রতিবাদ সমাবেশ করছিলেন মালিকের অত্যাচারের বিরুদ্ধে, সেই সমাবেশে মালিকরাই সেখানে পুলিশের একটা অংশকে, বলা যায় পুলিশকে মানে প্রশাসনকে, তারা নিজেদের কবজায় নিয়ে এরাই এজেন্ট তৈরি করে এইখানে বোমা নিক্ষেপ করে। এতে একজন সার্জেন্ট নিহত হয়, কয়েকজন পুলিশও নিহত হয়, আর শ্রমিকরাও 4 জন শ্রমিক নিহত হয় এবং অসংখ্য আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমজীবীদের বিরুদ্ধে একটা বিশাল আক্রমণ তারা নামিয়ে আনেন। ব্যাপক হারে গ্রেপ্তার, তাদের বিচার করা হয়। বিচারে সেখানে গিয়ে 4 জন শ্রমিক নেতার ফাঁসি হয়। সারা দুনিয়াতে আন্দোলন ছড়িয়ে পড়ে, শুধু আমেরিকা না, সারা পৃথিবীর দেশে দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটাই একটা আন্তর্জাতিক রূপ পায় 1890 সালে এবং শেষ পর্যন্ত মালিক সংগঠনগুলো বা মালিকরা বা যারা শ্রমিকদেরকে কাজ করান তারা বাধ্য হয় 8 ঘন্টা কাজের এই দাবিকে স্বীকার করেন। এর থেকেই 8 ঘন্টা কাজের দাবিটা স্বীকৃতি পায়। আজকে পৃথিবীতে আমরা যেটা লক্ষ্য করছি, নতুন করে মালিকরা সেখানে এই নয়া পুঁজিবাদের নাম করে, নয়া অর্থনীতির নাম করে, উদারীকরণের নাম করে সারা বিশ্বে নতুন করে আবার এই শোষণের মাত্রা নামিয়ে এনেছে। এখন বলছে বিজ্ঞান প্রযুক্তি যুগ, বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে, গায়ে গোতরে পরিশ্রম বেশি করতে হয় না। এখানে স্বাভাবিক কারণেই এখন আরও বেশি সময় তাদের কাজ করতে চায়, অতিরিক্ত কাজ করাচ্ছেন, কাজের সময়সীমা প্রায় তুলে দিয়েছেন। এবং পৃথিবীর বেশ কয়েকটি দেশও এটা দেখা যায় 8 ঘন্টার জায়গাতে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমাদের ভারতবর্ষে যেটা মোদির সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে আমাদের যে শ্রম আইন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষে যে লড়াই, সেটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে লড়াই আমরা সংগঠিত করেছে শ্রমিক শ্রেণী, সেই লড়াইয়ের মধ্য দিয়ে যে দাবিগুলো আমরা স্বীকৃতি পেয়েছি এবং যে অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারগুলো তারা সবটা কেড়ে নিয়েছে।
এবং তারা শ্রম আইনকে সংশোধন করে 4টা কোডে পরিণত করেছেন। এটা মালিকদের স্বার্থে সম্পূর্ণ তলবিবাহক হিসেবে বিজেপি সরকার এটা করেছেন এবং সেখানে আমরা লক্ষ্য করছি এখন 12 ঘন্টা 14 ঘন্টা করে কাজ করাচ্ছেন এবং এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য বিজেপি শাসিত কিছু রাজ্যে সেখানে তারা বিধানসভায় বিল এনেকে পাস করিয়ে নেন। পার্লামেন্টে একটা বিল এনেছিলেন, কিন্তু পার্লামেন্টে সেটা বাধার জন্য পাস করাতে পারেননি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেখানে অধিকাংশ ক্ষেত্রে মালিকরা এখন সময়সীমাটা তুলে দিচ্ছেন। তবে যেই আত্মত্যাগের বিনিময়ে, যে লড়াইয়ের বিনিময়ে শ্রমিকরা এই অধিকারটা পেয়েছে, সেই অধিকার আজকে কেড়ে নিচ্ছেন। কাজে নূতন করে লড়াই চলছে, এই লড়াই তীব্র করতে হবে, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী করতে হবে। এই আক্রমণকে প্রতিহত করতে পারে একমাত্র ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। একা শ্রমিক শ্রেণী পারবে না, কারণ আজকের বিশ্বে তার সহযোগী শক্তি কৃষক, তারাও আক্রান্ত নানা দিক থেকে এবং সারা দেশেই বিপন্ন। পৃথিবীরও যে সমস্ত পুঁজিবাদী দেশগুলো তাদের মধ্যে সংকট বাড়ছে, আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারতের মতো এখানেও সংকট বাড়ছে। এই সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করা শ্রমিক শ্রেণীর সামনে বিরাট দায়িত্ব হিসেবে এসেছে এবং একটা সুযোগ এসেছে। যারা এই নির্যাতন নামিয়ে আনছেন, যারা এই নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছেন, এই নির্যাতনকে সামনে রেখে ভারতবর্ষে আইনকে পরিবর্তন করছেন, এই বিজেপি নেতৃত্বাধীন সরকারটা, এখন নির্বাচন চলছে, একটা সুযোগ এসেছে। ঐক্যবদ্ধভাবে মানুষকে বোঝাতে হবে, মানুষের কাছে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে এবং এই সরকারটাকে, বিশেষ করে মোদীর নেতৃত্বাধীন যে স্বৈরাচারী সরকারটা চলছে, যারা একনায়কতন্ত্রী মনোভাব নিয়ে মালিকের দাস হিসেবে কাজ করছেন, এদেরকে পরিবর্তন আমাদের করতে হবে এবং এটা পরিবর্তন করা সম্ভব। সংহতি দিবস এই 2024 সালের 1 মে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস প্রতিপালন করছি, যে লড়াইয়ের ভিত্তিতে এই দিনটা তৈরি হয়েছিল, যে 86 সালে 1886 সালে লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তারও 30 বছর আগে 1856 সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তারা লড়াই করে 8 ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন। তাহলে 8 ঘন্টা কাজের দাবি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদেরই নয়, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ যেহেতু তাদের 12, 14, 16, 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, তার বিরুদ্ধে লড়াই করে তারা আদায় করেছেন। এবং এই লড়াই করার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলো বাধ্য হয়েছিলেন আইন করতে। কিন্তু আজকে যখন 1991 সালের পর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সাময়িক বিপর্যয় হয় এবং পৃথিবীতে আগে যখন আমরা দেখতাম যে 1/3 ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন পুঁজিবাদী ব্যবস্থা খানিকটা আঁচড় কাটতে সক্ষম হলো, আঘাত করতে সক্ষম হলো, তখন থেকেই মালিক শ্রেণী খুব খুশি হয়ে তারা 8 ঘন্টা কাজে যেটা আইনে রূপান্তরিত হয়েছিল তা বাড়িয়ে ধীরে ধীরে 9, 10, 11, 12 ঘন্টা আইনে রূপান্তরিত করার চেষ্টা করেছে এবং আমাদের ভারতবর্ষ এটা করেছে। কিন্তু আমরা দেখছি যে পৃথিবীর যে সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এখনও আছে, সেই সমস্ত দেশের শ্রমিক শ্রেণী শুধু 8 ঘন্টা কাজই তারা করছেন তাই নয়, সেখানকার শ্রমিক শ্রেণী 8 ঘন্টার কম কাজ করে তারা ভালো মজুরি যাতে পেতে পারেন, তাদের সামাজিক অবস্থানটা যাতে সুন্দর হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেখানে সে প্রয়াস তারা নিয়েছে। স্বাভাবিকভাবেই পৃথিবীর বুকে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থা তারা যতই কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কখনো কখনো সমাজতন্ত্রকে আটকাবার জন্যে তারা এই নামে ছদ্মনামে অগ্রসর হবার চেষ্টা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা সোচ্চারে এটা ঘোষণা করতে চাই যে পুঁজিবাদী ব্যবস্থা তার মধ্যে সাময়িক কিছুটা এদিক সেদিক হলে পরও পুঁজিবাদী ব্যবস্থা কখনো শ্রমজীবী মানুষের মুক্তি আনতে পারে না, শ্রমজীবী মানুষের জীবনের সমস্যা সমাধান করতে পারে না এবং তার জন্যেই সমাজতন্ত্রই হচ্ছে একমাত্র বিকল্প। এবং এই সমাজতন্ত্রের জন্য আঘাতপ্রাপ্ত হলে পরও তার জন্যে কিন্তু পৃথিবীব্যাপী প্রতিটি দেশে দেশে লড়াই জারি আছে। আমাদের ভারতবর্ষ আজকে শাসক শ্রেণীর বিরুদ্ধে এই অষ্টাদশ লোকসভার নির্বাচনে আঘাত করার মধ্য দিয়ে আমরা
আমাদের চিন্তাটাকে ভাবনাটাকে আরও অগ্রসর করে নিয়ে যেতে পারবো এবং 2024 সালের এই মে দিবসে এটাই হবে আমাদের শপথ, আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে আমরা অগ্রসরমান থাকবো। এই কোটি কথা বলে